নতুন বউকে কোলে করে না আনলে কি হয়? আমাদের সমাজে অনেক কথা আছে, যখন কেউ বিয়ে করে তখন নতুন বউকে কোলে করে আনতে হয়। এবং এই কোলে করে কে আনবে? সে হচ্ছে দুলাভাই। যে শালক আছে তার দুলাভাই, যে সে নাকি বউকে কোলে করে নিয়ে আসবে। খবরদার, এগুলো হচ্ছে হারাম। কোনো দুলাভাই তার শালার বউকে নিয়ে আসবে, এটা ইসলাম সাপোর্ট করে না। সে নিজে হয়তো হেঁটে হেঁটে আসবে, এবং কোলে করে না আনলে সেই স্ত্রীর কপালে দুঃখ থাকে, স্ত্রীর জীবনে শান্তি থাকে না, এবং স্ত্রীর সমাজের ভিতরে মুখ দেখাতে পারবে না। এই ধরনের অনেক কথা আমাদের সমাজের ভিতরে আছে। এগুলো হচ্ছে কুসংস্কার। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ইসলাম যেটাকে সাপোর্ট করে না সেই বিষয়ে অবশ্যই আমরা সতর্ক থাকবো। এগুলো হচ্ছে হিন্দু অনেক কৃষ্টি কালচার। আমরা অনেক সময় এগুলোকে ফলো করে থাকি, যে ঘরে বউকে কোলে করে নিয়ে আসতে হবে। কেন? তার হাত পা কি সব নষ্ট হয়ে গেছে? সে পা দিয়ে হেঁটে আসবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। অনেক সময় আমরা দেখা যাচ্ছে ঘরের ভিতরে এসে আমরা অনেক হিন্দুদের কিছু কৃষ্টি কালচার আমরা অনেক সময় ফলো করে থাকি। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। ইসলাম কুসংস্কার সাপোর্ট করে না। ঘরে করে কোলে করে যদি কোনো স্বামী আনতে চায় সেটা আনতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে কোলে করে না আনলে এই ক্ষতি হবে, সেই ক্ষতি হবে, সংসারে কোনো বরকত থাকবে না, সংসারে অভাব লেগেই থাকবে, সংসারে কোনো সুখ থাকবে না। এগুলো যারা বিশ্বাস করে তাদের ঈমানও কিন্তু থাকে না। এজন্য অবশ্যই বিয়ের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা অনেক সময় বিয়ের আগে গায়ে হলুদ দেই। গায়ে হলুদ দেওয়া এটা কিন্তু মুসলমানদের সংস্কৃতি নয়, এটা হিন্দু অনেক কৃষ্টি কালচার। আমরা দেখা যাচ্ছে বিয়েতে গায়ে হলুদ ব্যবহার করে থাকি। গান বাজনা, ঢোল তবলা, নারী পুরুষ একাকার হয়ে যাওয়া। মনে রাখবেন, যার জীবনের শুরুটাই হারাম দিয়ে শুরু হয় তার জীবনে কিন্তু সুখ শান্তি থাকে না। এজন্য হারাম দিয়ে আপনি শুরু করবেন না। বিয়েতে গান বাজনা, এরপরে গায়ে হলুদ দেওয়া, এগুলো হিন্দু অনেক কৃষ্টি কালচার। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা ইসলামকে মেনে তারপরে চলতে পারি। তাহলে দেখবেন আপনার সংসারের ভিতরে শান্তি আসবে, সকল অভাব দূর হবে, আপনার স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে।